আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। আজকে আমি আমার ঢাকা থেকে সৌদি আরব যাওয়ার জার্নিটা শেয়ার করব। আর সাথে থাকছে সৌদি আরব এবং দাম্মামের জানা অজানা অনেক তথ্য। আমার আজকের যাত্রাটা ছিল সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে। আর জীবনের প্রথমবারের মতো আমি এত দূরে একা একা ট্রাভেল করেছি। তবে মজার বিষয় হলো দাম্মাম শহরের নামকরণ করা হয়েছিল একটি বাদ্যযন্ত্রের নাম অনুসারে। দাম শব্দ থেকে এসেছে দাম্মাম। এটা জেলেরা সুরে সুরে খবর আদান প্রদান করার জন্য ব্যবহার করে থাকতেন। সেই দাম থেকেই এই শহরের নামকরণ করা হয় দাম্মাম। দাম্মাম প্রায় ৫,০০০ বছরের পুরনো একটি শহর। তবে ১৯৩৮ সাল পর্যন্ত এই শহরটি ছিল একটি পরিত্যক্ত শহর, জনমানবহীন একটি শহর। কিন্তু যখন ১৯৩৮ সালে এখানে তেলের খনি আবিষ্কার করা হলো, এরপর থেকেই দাম্মাম আবার জীবিত হয়ে উঠল। আর এই দাম্মাম শহরেই রয়েছে আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর কিং ফাহাদ এয়ারপোর্ট, যেটা কিনা ৭৮০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। গল্প করতে করতে সময় হয়ে গেল প্লেনে ওঠার। প্লেনে বসে এরপরে আরো কিছু তথ্য জানাবো সৌদি আরব সম্পর্কে। সৌদি আরবে গিয়ে আপনি ভুলেও যে কাজটি করবেন না, কোনো সরকারি বা মিলিটারি প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে অথবা শুধু সেই প্রতিষ্ঠানের ছবি আপনি কখনোই তুলবেন না, কারণ তার জন্য আপনাকে জেলে যেতে হতে পারে। এই দেশের আরও একটি অজানা তথ্য জানাবো, যা হয়তো এর আগে আপনি কোথাও শোনেননি। এখানে এসে আপনি কোনো রেস্টুরেন্টে খাবার খেতে গেলে ভুলেও আগে থেকে খাবারের স্মেল নিতে যাবেন না, কারণ সৌদিতে এই জিনিসটাকে খুব বেশি অপমানের চোখে দেখা হয় আর এই কাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সৌদি আরবের সবচেয়ে বড় উন্নয়ন পরিকল্পনা হলো ভিশন 2030, যা ২০১৬ সালের ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় ও ভবিষ্যৎমুখী করে তোলা, যার ফলস্বরূপ ২০১৯ সাল থেকে সৌদি সরকার মক্কা এবং মদিনা ব্যতীত সব শহরগুলোই পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। গল্প করতে করতে পৌঁছে গেলাম আমার গন্তব্যে এবং পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট কিং ফাহাদ এয়ারপোর্টে। লম্বা এক জার্নি শেষে আজ আমি ভীষণ টায়ার্ড। তবে নতুন নতুন এরকম আরও অজানা তথ্য ও ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো দিন। টিল দেন, স্টে সেফ অ্যান্ড হ্যাপি। বাই।